2 দিন আগে মোটামুটি পানি এর চাইতেও বেশি হয়েছিল। সেটা নেমে নেমে যাওয়ার পর আবার গতকালকে সারাদিন অল্প অল্প করে সে রাত্রে একবারে পানি ভরে গেছে। আমাদের পুরো এলাকা, পুরো অঞ্চল পানিবন্দী হয়ে গেছে। সবার ঘর বাড়ি ডুবে গেছে। কেউ রান্না করে খাইতে পারতেছে না। আবার এখানে আমাদের কোনো শুকনো খাবারেরও কোনো ব্যবস্থা করতেছে না। আমরা মোটামুটি একেবারে পুরো এলাকায় পানিবন্দী হয়ে অবস্থান করতেছি। সবার ঘরে, আঙ্গিনায়, মানে গবাদি পশু রাখার জায়গা, গোয়াল ঘরে সব জায়গায় পানিতে ভরে গেছে। কারণ বাধ্য হয়ে আমরা পানিতে করে নিয়ে যাচ্ছি, গবাদি পশু নিয়ে যাওয়া উঁচু স্থানে, এই প্রাইমারি স্কুল, হাই স্কুলের যেখানে আশ্রয় কেন্দ্র মোটামুটি, সেখানে যা পশুগুলোকে রাখা হয়েছে, গরু ছাগল এবং বাড়িতে যেগুলো হাঁস মুরগি আছে, এগুলো খুবই বিভ্রান্তিকর অবস্থায় আছে। আমরা কিছুই চাই না। আমরা চাই শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, চাই পাঁচটা প্রাইমারি, একটা হাই স্কুল। এই ছাড়াগুলোর খুব ভোগান্তি হচ্ছে। এই স্কুলগুলো যাতে চালু থাকে। এই স্কুলগুলো চালু রাখতে গেলে রাস্তাটা আমাদের খুব দরকার। রাস্তাটা খুব নিচে হয়ে গেছে। গত বছর আমাদের আদিতমারি টিওনো স্যার আসছিল, আসিয়ে বলছিল যে এই রাস্তাটা উঁচা করা হোক। আমাদের মহিষকাচানের একজন চেয়ারম্যান বলছিল যে না স্যার, এটা পানি আইসিয়া যায়, উনি কিন্তু 3 তলায় থাকে, যার কারণে এই কথাটা বলছিল। আর ইতিপূর্বে দেখা গেল যে গত 30 তারিখে যে বন্যাটা আসছিল, এই গত 30 তারিখের বন্যায় আমাদের জেলা প্রশাসক এবং টিওনো স্যার আসছিল, আসিয়া ওরা ত্রাণের কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে। দেখা গেছে যে যারা আসলেই পানিবন্দী তারা কিন্তু ত্রাণ থেকে বঞ্চিত, তারা ত্রাণ পায় না। আর এমন একটা সিস্টেম তৈরি হয়েছে এখন বাংলাদেশে, সেটা হলো সিন্ডিকেট সব জায়গায় হচ্ছে। এবং ইউনিয়ন পরিষদে 3টা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিলে 1 বস্তা চাউল তাকে দেওয়া হয়। এবং এটা দেখা গেছে যে যারা এইভাবে নিচ্ছে তারা নিচ্ছেই, যারা পাইতেছে না তারা কিন্তু আসলেই পায় না। আসলে আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। এবং বাড়তে বাড়তে মোটামুটি বিপদসীমার উপরে দিয়ে যাচ্ছে পানি, যার কারণে আমাদের বাড়িতে রান্না বান্নার সমস্যা হচ্ছে। আর পশু পাখি নিয়ে খুব একটা ঝামেলায় আছি আমরা, এবং আমাদের পানির কারণে কাজ কামে যাইতে পারতেছি না। আর এখন আর কি পানির উপরেতেই অবস্থান করতেছি।